মানুষ কতটা স্বার্থপর হয় কিছু মানুষকে না দেখলে নয়। কিছু মানুষ সৃষ্টিকর্তার কত নিয়ামত ভোগ করে তবুও সৃষ্টিকর্তাকে ভুলে যায়। মানুষ হয়ে মানুষকে কিভাবে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? আসলে তারা এই কথাটা বলার আগে কি তারা ভাবে যে এই কথাটা বলা তাদের ঠিক হইতেছে কিনা? মানুষ তো মানুষের জন্য কখনোই বাঁচে না। মানুষ বাঁচে একমাত্র সৃষ্টিকর্তার নিয়ামত গুলো ভোগ করে। তাহলে কেন মানুষে আরেকটা মানুষকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? জীবনে যাই করেন না কেন কখনো এই কথাটা কোনো মানুষকে বলিয়েন না। তাহলে সৃষ্টিকর্তার নিয়ম কি জানেন? সর্বপ্রথম আপনার কাছ থেকে ওই মানুষটাকেই কেড়ে নিবে, আর তাকে ছাড়াই পুরো জীবন আপনাকে চলিয়ে দেখিয়ে দিবে যে আপনি ওই মানুষের মুখাপেক্ষি হয়ে বাঁচেন না। মানুষ বাঁচে সৃষ্টিকর্তার নিয়ামত গুলো ভোগ করে। তাহলে কেন কিছু মানুষ এই কথাগুলো কিছু মানুষকে বলে? তাহলে কি ভাবে মানুষের সুখে থাকার সবচাইতে দুটি প্রয়োজন যে দুইটা বিষয়, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা আর মাতা পিতার প্রতি ভালোবাসা। এই দুটো যার আছে সে অবশ্যই সুখে থাকে। হয়তো কিছুটা সময় খারাপ গেলেও কোনো না কোনো সময় সে অবশ্যই সুখ খুঁজে পায়। কিছু মানুষকে ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু সৃষ্টিকর্তার জায়গাটা কখনোই দিবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি একটা সময় অনেক কষ্ট পাবেন। সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তার জায়গায় রাখেন, কোনো মানুষকে সে জায়গায় নিয়ে যা তুলনা করিয়েন না। তাহলে একটা সময় অনেক বড় কষ্ট পাবেন, যে কষ্টগুলো আপনাকে আস্তে আস্তে ধ্বংস করে দেবে। মানুষের কিছু বাজে অভ্যাস ছাড়া উচিত। হুট করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা। যারা ঠকে যায় বিশ্বাস করে তারা কখনোই বোকা হয় না। কারণ যে ঠকায় সে হয়তো বুদ্ধিমান হতে পারে, কিন্তু যে ঠকে সে বোকা হয় না। সে সেখান থেকে শিক্ষা অর্জন করে যে কাউকে হুট করে দেখেই কিছুদিন কথা বলে তার সাথে চলেই অন্ধের মতো বিশ্বাস করতে নেই। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। জীবনে খারাপ সময়গুলো আসা খুবই জরুরি, কারণ খারাপ সময় না আসলে ওই যে একটা কথা আছে না, যে দিনের প্রশংসা মানুষ এমনি এত করে না, অন্ধকার আছে বলে দিনের অফুরন্ত প্রশংসা করা হয় বা তুলনা দেওয়া হয়। তোর জীবনটাও দিনের মতো উজ্জ্বল হোক। অন্ধকার যদি নাই থাকতো তাহলে মানুষকে দিনকে মানুষের কোনো ভালো কাজে তুলনা দিত। খারাপ চেহারার মানুষগুলো আছে বলে সুন্দর মানুষের এত গুরুত্ব, এত প্রশংসা। অসুন্দর মানুষগুলো না থাকতো তাহলে কেউ সুন্দরের প্রশংসা করতো না। ভালোর প্রশংসা মানুষ কেন করে জানেন? খারাপ আছে বলেই ভালোর প্রশংসা করে মানুষ। যদি না থাকতো তাহলে কখনোই ভালোর প্রশংসা করতো না। এই জন্য খারাপ সময়গুলোকে কখনোই এটাকে বিরাট ভাবে ভাবার কোনো কারণ নাই।